ওহ শিট, এমন জায়গায় বাস ঢোকাইছে, এখন তো এই জায়গা থেকে বের হতে হতে আধা ঘন্টা লেগে যাবে। হাতে তো একদমই। বাইক নিয়ে ঘোরারই হচ্ছে একটা প্লাস পয়েন্ট, মানে রাস্তায় জ্যামজ্যাট যতই থাক চিপা চাপা দিয়ে সবার আগে কিন্তু বাইকাররাই বের হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি শুল্লা ব্রিজে। বন্ধুরা সবাই আগে চলে গিয়েছে, আমরা লেট করছি কারণ হচ্ছে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। যেখানেই যাই বা না যাই নামাজ হচ্ছে আগে, তো নামাজ পড়ার কারণেই হচ্ছে আমার লেট, তার আগে চলে গিয়েছি। ওই বাইক নিয়ে যে টান্ডা মারছে রে ভাই, অনেকদিন পর দুলাভাই বাসায় বেড়াতে আসলে দুলাভাইয়ের বাইকটা পাইলে যা করে আর কি। যেরকম সুন্দর ব্রিজ সেরকম সুন্দর যদি রাস্তাও থাকতো তাহলে খুব ভালো হতো, বাট ব্রিজের তুলনায় রাস্তাটা খুব বেশি খারাপ। রাস্তাটা ভালো থাকলে মিনিমাম সপ্তাহে তো 4-5 দিন এখানে আসা হতো, বাট রাস্তার কারণে এই জায়গায় মাসে 1 থেকে 2 বার বেশি আসা হয় না। কিছু হয় না, হালকা বাম্পারটা ব্যাগ হয়েছে। হোন্ডা আমি সব খালি হোন্ডা লাগে দোষ না, এটা করতেই যায় হোন্ডা লাগে ক্ষতি করে। আরে না, তাও এই রোডটা একটু খারাপ। এই রোডটা এরকম ভাই হোন্ডা একবার ওই দেখ বইকে দিলাম, কারণ একবার বইকে দিলাম কি লম্বা দিনই কইরা যায় হোন্ডা না ছেলেন মারছিলেন। তিনটা বাইক আগে চলে গেছে, আর এই যে 3টা বাইক ওদের সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম, বাট যাওয়ার হলো না, মাঝখান থেকে ফিরে যাচ্ছি। সবই আল্লাহর ইচ্ছা। এমন হতে পারতো যে ওইখানে গেলে আরো বড় কোনো দুর্ঘটনা হতে পারতো, যে আল্লাহ ছোটোখাটো দুর্ঘটনা দিয়ে আমাদের বড় দুর্ঘটনা থেকে হেফাজত করছেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর যারা বাইক চালাবেন অবশ্যই খুব কেয়ারফুলি বাইক চালাবেন।